हेलो एवरीवन वेलकम टू द वीडियो। तो आज के हलो 23 तारीख। तो आज के हलो 23 तारीख। आज के ओहन अब्दि आमी कोनो ट्रेड इनिशिएट करछि ना, कारण कोनो सेटअप पाइछि ना। देखो प्रिवियस दिन चार्टर मतनई आजकेও चार्टटा बानाइছে। प्रिवियस दिन चार्टटा এটা আসলে প্রিভিয়াস দিন চার্ট, ঠিক আছে। তো আজকেও এরকম প্রিভিয়াস দিন চার্টের মতন আজকে চার্টটা বানাইছে। তো আমরা যেহেতু এসএল আন্টিক অনুযায়ী কাজ করি, তো আমরা প্রিভিয়াস চার্ট আগে অ্যানালাইজ করতে লাগে। প্রিভিয়াস চার্ট অ্যানালাইজ করে দেখতে লাগে আমার এসএল কই আছে, যেদিকে এসএল থাকবো এদিকেই আমরা এরপরের দিন ট্রেড ইনিশিয়েট করব। তো আমি যদি প্রিভিয়াস চার্ট অ্যানালাইজ করি, মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দেয়া, এটা স্ট্রং সেলিং আইছে। সেলিং এবার পরে এখান থেকে মানে ফার্স্ট 1 মিনিটের ক্যান্ডেল একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানাইবার পরে এখান থেকে স্লোলি সেলিং আইছে। সেলিং এবার পরে মার্কেট আস্তে আস্তে কিতা করছে, রিকভার করা স্টার্ট করছে। এখানে সেলিং আইবার পরে মার্কেট আস্তে আস্তে রিকভার করা স্টার্ট করছে, ঠিক আছে। মানে একদম সিম্পল, এখান থেকে যারা সেলিং করছিল, ঠিক আছে, আমি যদি ফিপ রিট্রেসমেন্ট টুলটা লাগাই এখান থেকে এখানে, ঠিক আছে, এটা 60% আই গেছে। 60% আইছে মানে কিতা, এখানে যারা সেলিং করছিল তারা আমরা অ্যাকর্ডিং টু এসএল আন্টিক মানি, তারা যদি 60% প্রফিট লস করে তাহলে তারা এখান থেকে বাইরে যায়, ঠিক আছে। তো আপার সাইড তো কোনো এসএল নাই, কারণ এখান থেকে যারা সেল করছে তারা আস্তে আস্তে কিতা করছে 60% রিট্রেস হয়ে গেছে, মানে এখান থেকে সব বাইরে গেছে। আর এখান থেকে যারা বাইং করছিল তারার এসএল নিচে অ্যাভেলেবল রয়ে গেছে, ক্লিয়ার। তারার এসএল একবারও হিট হয়েছে না। তো এর পরের দিন মানে আজকের দিনে আমার প্ল্যান কিতা হওয়া দরকার, আমার প্ল্যান দরকার হওয়া উচিত আমি একটা ডাউন সাইড ট্রেড ইনিশিয়েট করতাম, ঠিক আছে। এটা হলো একটা পয়েন্ট। আমার ডাউন সাইড ট্রেড ইনিশিয়েট করার হলো একটা লজিক যে নিচে সব এসএল, আপার সাইড কোনো এসএল নাই, এটার লেগে আমি নিচে ডাউন সাইড আমি ট্রেড ইনিশিয়েট করবো। আমি এর মধ্যে এরপরে আরেকটা লজিক আছে। তো দুইটা লজিক একত্রিত হয়েছে, মানে এক হয়েছে আমি ডাউন সাইড ট্রেড ইনিশিয়েট করার লেগে। আরেকটা হলো অ্যাকর্ডিং টু এসএল আন্টিক প্রিভিয়াস যে চার্ট রিপিট করে না যে এরকম না, 80% চার্ট রিপিট করে না। তো মার্কেট কিতা করছে প্রিভিয়াস ডে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল বানাইয়া নিচে আইছে, ঠিক আছে। নিচে আইবার পরে আস্তে আস্তে কিতা করছে আপার সাইড গেছে। আজকেও সেম রেড ক্যান্ডেল বানাইয়া নিচে আইছে। তো আজকে কি আস্তে আস্তে কি উপরে যাবার চান্স আছে না। তো আজকের পসিবিলিটি কিতা, আজকের পসিবিলিটিটা হইলো এমনি আইছে একটু বায়ারে ইনভাইট করে নিচে যাইব। তো এই হলো আমার দুইটা পসিবিলিটি আমার ডাউন সাইড ট্রেড ইনিশিয়েট করার লেগে, ঠিক আছে। তো এই হইলো আমি প্রথমে ভিউ ডিসাইড করছি। এরপরে আমার ডিসাইড যেটা থাকবো নেক্সট প্ল্যান, আমি এটা মানে আমার ডাউন সাইড যে আমার সেট আপটা আছে এটা আমি কিতা করার ফাইন্ড আউট করার। ডাউন সাইড ভিউ ডিসাইড করছি, এখন সেট আপের ওয়েট করতে লাগবো। আর সেট আপ বনছে না, ঠিক আছে, ওখানে অবধি সেট আপ বনছে না। আমার টাইম আপ হয়ে গেছে ট্রেড ইনিশিয়েট করার, ঠিক আছে। এখন বাজে 1:16। তো টাইম আপ হয়ে গেছে। এখন যদি আমি সেট আপও পাই ডাউন সাইড, তো আমি ট্রেড ইনিশিয়েট করতাম না, কারণ ভিউ আসলো আমার ডাউন সাইডের, সেট আপ পাইছি না, ট্রেড ইনিশিয়েট করছি না। তো আজকেও আমার আসলো নো ট্রেডিং ডে। প্রিভিয়াস ডে আসলো নো ট্রেডিং ডে, আজকে হইলো নো ট্রেডিং ডে, কারণ আমরা সেট আপ পাইছি না। তো আজকের ভিডিওতে এই লজিক, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।